ভূমিকম্প দেখে পালিয়ে না গিয়ে ছাত্রদের আগলে রাখা সেই শিক্ষক পেলেন পুরস্কার। দেওয়া হলো পেশাগত প্রমোশনও। গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে ওঠে সারা দেশ। সে সময় আতঙ্কে দিক বিদিক ছুটতে গিয়ে হতাহত হন অনেকেই। অথচ তখন নিজের জীবনের মায়া না করে হোস্টেলে থাকা শিশু শিক্ষার্থীদের বাঁচাতে তৎপর ছিলেন রাজধানীর বসুন্ধরার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাখো মানুষের প্রশংসায় ভাসেন সেই শিক্ষক। এবার তাকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়ে সম্মানিত করল সেই প্রতিষ্ঠানটি। সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে ক্রেস্ট ও নগদ অর্থ সহ পুরস্কার সামগ্রীর পাশাপাশি দেয়া হলো পেশাগত প্রমোশনও। তিনি আমাদের এখানে সহকারী শিক্ষক ছিলেন, আমরা তাকে পদোন্নয়ন করেছি সিনিয়র শিক্ষক হিসেবে। দ্বিতীয়ত আমরা তাকে তার ফ্যামিলিকে এঙ্গেজ করার উদ্দেশ্যে তার ফ্যামিলিকেও একটি গিফট দেওয়ার চেষ্টা করেছি। চতুর্থত কিছু আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকে যে গুণী শিক্ষক সংবর্ধনা দিয়েছি, মূলত এর মূল উদ্দেশ্য হলো যে ভূমিকম্প সহকারে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যেন আমরা হতাশ না হয়ে তাড়াহুড়া না করে আমরা আমাদের বিবেকের যে জ্ঞান আছে আমরা জ্ঞানকে লোপ না করে আমরা আমাদের সচেতনতার সাথে সতর্কতার সাথে আমরা আমাদের পরিবেশ যে যেখানে আছে সেই পরিস্থিতিকে আমরা ঠান্ডা মাথায় মোকাবেলা করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের সম্বন্ধে ওস্তাদ করেছেন। আমরা আশা করি যে আমাদের ওস্তাদ থেকে শিক্ষা নিয়ে আমরা যারাই এই ৫৬,০০০ বর্গমাইলের যে কোনো প্রান্তে আমরা যে সকল শিক্ষকরা আছি আমরা আমাদের দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করব এবং আমাদের কাছে যেই শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা আমাদের হিসাবে গ্রহণ করে আমরা সেগুলি পরিচর্যা করব এবং তাদেরকে সবার আগে প্রোটেক্ট করে তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোটেক্ট বিষয়টি চিন্তা করব। সংবর্ধনা পেয়ে হাফেজ শফিকুল ইসলাম বলেন, কিছু পেতে নয়, আমানত হিসেবে শিশুদের রক্ষায় এই দায়িত্ব পালন করেছেন তিনি, যা তার ধর্মীয় শিক্ষারই অংশ বলে মন্তব্য করেন তিনি। আমাদের প্রতিষ্ঠানের শিডিউল অনুযায়ী ফজরের পর থেকে নিয়ে ৯টা ৯:৩০ পর্যন্ত খেলাধুলা এবং নাস্তা, এরপরে ঘুমের সময় থাকে। তো ওই সময় ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, বাচ্চারা গোসল করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং কি অনেকেই ঘুমিয়ে গেছিল। তো আমি ঘুমানোর আগ মুহূর্তে পরিবারের সাথে কথা বলার জন্য মোবাইল হাতে নিয়েছিলাম। এই মুহূর্তে যখন এরকম নড়াচড়ার অবস্থা দেখতে পাই, ঝাঁকুনি দেখতে পাই, তখন প্রথম মুহূর্তে বিশ্বাস হয় নাই। এরপর যখন সামনের কাঠগুলো বেশি নাড়তেছিল, এরপর পূর্ণ বিশ্বাস হলো যে ভূমিকম্প হচ্ছে। তারপর ভাবলাম যে আমি আমার থেকে তো বাচ্চাদের জীবনের মূল্য বেশি। আমি একটা সময় পার করে চলে আসছি আমার প্রতিষ্ঠান বাইতুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসা ঈশ্বরগঞ্জ। সেখান থেকে পড়াশোনা করে দীর্ঘ একটা সময় শিক্ষকতা জীবনে চলছে। তো আমার প্রতিষ্ঠান আমাকে এই জিনিসটাই শিক্ষা দিয়েছেন যে তোমার অধীনস্থ বা তোমার কাছে যে বাচ্চারা থাকবে, আমাদের ইসলাম ধর্মের মধ্যেও সেই জিনিসটা একবারেই কঠোর যে উস্তাদ যেটা পড়াবেন তার ছাত্রদেরকে পূর্ণ হেফাজত করবেন এবং সেই উস্তাদের পূর্ণ আমানতদার। সেই আমানতদারিতার জায়গা থেকেই আমি আমার বাচ্চাদেরকে হেফাজত করেছি এবং ওই সময় এই জিনিসটা কখনো আসে নাই যে আমি আমার জীবনকে রক্ষা করব বা এটা সেটা। আমার সেই সময় পূর্ণ ধারণা এটাই ছিল যে আমার বাচ্চারা যেন হেফাজত থাকে। আজকে যদি আমার বাচ্চারা হেফাজত থাকে, আজকে যদি কোনো কিছু হয়ে যেতে পারতো বা হয়ে যেত, তাহলে দেখা যেত যে আলহামদুলিল্লাহ আশা করি যে আমাদের বাচ্চারা হেফাজতে থাকতো, আমার ক্ষতি হইতো। তা আমার ক্ষতি হলে কি আর হতো, কিন্তু বাচ্চারা যদি সুন্দর থাকতো, ভালোবাসতো, ওদের উসিলায় আমি কালকে আমাদের দিন নাজাতের একটা ফয়সালা হইতো আমার। মহৎ শিক্ষকের এই সংবর্ধনায় সন্তোষ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এবং অভিভাবকরাও। আমি বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলাম। ভূমিকম্প শুরু হওয়ার পরে ওস্তাদ আমাকে ডাক দিন এখানে ভালো মতো ধরে বসায় যাতে আমরা সুরক্ষায় থাকি। ওস্তাদ নিজের প্রাণ ঝুঁকি রেখে আমাদেরকে বাঁচিয়েছে। ভূমিকম্পের সময় আমি ঘুমের অবস্থা ছিলাম, ঘুম থেকে উঠে জেগেতে আমি ওস্তাদ যে বুকে, তখন অনেক ভয় লেগেছিল। একজন ছাত্র তাদের বাবা মার চেয়ে বেশি সময় থাকে শিক্ষকদের সাথে।
মূলত একজন ছাত্র গার্জিয়ান কিন্তু মূলত ছাত্র বাবা মার পরে কিন্তু শিক্ষকরা। তো শিক্ষকদের যে আসলে ছাত্রের প্রতি যে দায়িত্বটা আসলে এরকমই হওয়া উচিত, আমরা যেটা আসলে দেখেছি। তো এটা আসলে খুব মানে গর্বের বিষয় আর কি, এটা মাদ্রাসার জন্য যে এরকম শিক্ষক প্রত্যেকটা মাদ্রাসায় হওয়া উচিত। এরকম একটা প্রতিষ্ঠান আসলে নিশ্চিন্তে আমাদের বাচ্চাদেরকে আমরা মানে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে শিক্ষকরা এরকম ভূমিকা পালন করে। মা বাবাও যেখানে বাচ্চাদেরকে আমরা আসলে ওইরকম নিশ্চয়তা দিতে পারি না, কিন্তু একজন শিক্ষক হয়ে যেরকম ভূমিকা পালন করেছে আসলে আমাদের গর্বের বিষয় এটা। এমন দায়িত্বশীল শিক্ষক সবার জন্য অনুকরণীয় হতে পারে বলে মনে করেন তারা। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।